আসন পরিচিত হই রাম আর সোহাগের সাথে। এরা দুজনে প্রতিবেশী এবং গ্রামের কৃষক পরিবার থেকে এসেছে। দুজনের মেন সোর্স অফ ইনকাম ক্ষেত খামার করা, যার জন্য দুজনেই কঠোর পরিশ্রম করে। কিন্তু দুজন সমান পরিশ্রম করার পরও রাম সোহানের থেকে অনেক কম ইনকাম করে। কিন্তু এমনটা কেন, আসুন জানি। আসলে রাম যখনই ফসল বিক্রি করে তখন সে মুনাফা যা পায় তা পরিবারের খরচে লাগিয়ে দেয় এবং পরের বারের ফসলের জন্য কঠিন পরিশ্রম করতে থাকে, কোনো টাকা সঞ্চয় না করেই। যেখানে সোহাগ এমনটা করে না। সে ফসল বিক্রির টাকার মুনাফা থেকে কিছু টাকা সঞ্চয় করে এবং এই সঞ্চয় করা টাকা থেকে যখনই সুযোগ পায় তখনই নতুন জমি কিনে, যা সে অন্য কৃষকদের চাষাবাদের জন্য লিজ দেয়। যার কারণে সে ওই জমির থেকে কোনো পরিশ্রম না করেও কামাতে পারে, যার ফলে তার টোটাল ইনকাম এখন আগের থেকে অনেক বেশি আসে। আর দিনকে দিন যখন তার ইনকাম বাড়তে থাকে তখন সে আরো বেশি টাকা কামানোর আইডিয়া চিন্তা করতে থাকে। সে ছোট ছোট ব্যবসা, যেগুলোতে সাধারণ লোকজন লো লেভেল মনে করে ইগনোর করে, এই সমস্ত ব্যবসার অপশন খুঁজতে থাকে। যেমন রিক্সা কিনে ভাড়া দিয়ে দেয়া, প্রতিবেশীর ছেলের জন্য একটা ভ্যান কিনে সেটা ভাড়া দিয়ে দেয়া, বা বাজারের কাছে দোকান কিনে রাখা ইত্যাদি। কোন রকমের অ্যাসেট আর লায়াবিলিটিস সম্পর্কে না জেনেও সোহাগ নিজের জন্য অ্যাসেট তৈরির একটা সিস্টেম তৈরি করে নেয়, যা থেকে বসে বসে অন্যান্য কৃষকদের থেকে সে অনেক বেশি ইনকাম করার সুযোগ পায়। ঠিক তার অপোজিটেই রাম স্ট্রাগল করছিল। সে সারাদিন পরিশ্রম করার পরও সোহাগের ধারের কাছেও আসতে পারে না। দেখুন, এটা হলো পাওয়ার অফ অ্যাসেটস, যেটা একজন কৃষক, একজন দিনমজুর থেকে শুরু করে হাজার কোটি টাকার মালিক পর্যন্ত সবার জন্য কাজে দেয়। অ্যাসেট যে শুধু আপনাকে একটা এক্সট্রা ইনকাম কামানোর উপায় বের করে দেয় তা নয়, বরঞ্চ এটা আপনাকে ফাইন্যান্সিয়াল রিস্ক মিনিমাইজ করতে সাহায্য করে। আসুন জানি কিছু এমন অ্যাসেট সম্পর্কে যেগুলো আপনি সহজেই তৈরি করতে পারবেন এবং সাথেই জানবেন আপনি কিভাবে এর সাহায্যে 15,000 টাকা প্রতি মাসে ফিক্সড ইনকাম জেনারেট করতে পারেন। অ্যাসেট নাম্বার 1, বিজনেস। আমাদের লিস্টে নাম্বার 1 অ্যাসেটটি হলো বিজনেস। তবে বিজনেসের নাম শুনে ঘাবড়ানোর আগে আমি আপনাকে বলতে চাই, আমি এখানে কোটি টাকা টার্নওভারের বিজনেসের কথা বলছি না, বরঞ্চ আমি ছোট লেভেলের স্মল বিজনেসের কথা বলছি। যেহেতু আমাদের উদ্দেশ্য 15,000 টাকা ইনকাম, সেহেতু আপনি কোনো এমন প্রোডাক্ট বানাতে পারেন যার প্রফিট মার্জিন 100 টাকা, আর আপনাকে শুধু প্রতি মাসে 150 লোকের কাছে সেটা বিক্রি করতে হবে। তবে আপনি আপনার গোল মিট করতে পারবেন, মানে আপনার 15,000 টাকা ইনকামের টার্গেট। কিংবা 1,000 টাকা প্রফিট মার্জিনের কোনো পণ্য আপনাকে মাত্র 15 জন লোকের কাছে বিক্রি করতে হবে। কিংবা 15,000 টাকা প্রফিট মার্জিনের কোনো পণ্য শুধুমাত্র একজন লোকের কাছে বিক্রি করতে হবে, তবেও আপনি 15,000 টাকা প্রতি মাসে কামাতে পারবেন। এখন আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য যোগ্য। আপনার অবস্থা, আপনার পারিপার্শ্বিকতা এবং আপনার পরিবারের অবস্থানের উপর নির্ভর করবে আপনি কেমন পণ্য তৈরি করবেন। আপনি হাতে তৈরি নকশি কাঁথা তৈরি করতে পারেন, চাইলে কোনো শোপিস ডিজাইন করতে পারেন, আবার টি শার্টের উপর ছাপ দিয়ে টি শার্ট বিক্রির ব্যবসাও চালু করতে পারেন। দেখুন, অঙ্কের হিসাব তো সহজ, কিন্তু বাস্তবতা হলো 15,000 টাকা প্রফিট মার্জিনের কোনো পণ্য আপনার কাছ থেকে কেউ কিনবে এর চান্স অনেক কম। এজন্য আপনি ফোকাস করুন 100 টাকা বা 1000 টাকার প্রফিট মার্জিনের কোনো পণ্যকে সিলেক্ট করতে। এরকম কি ধরনের প্রোডাক্ট হতে পারে? আপনি ই বুক সেল করতে পারেন, বা কোনো অনলাইন কোর্স সেল করতে পারেন, বা যে কাজটা আপনি করতে পারেন সেটাই অন্যদের শেখাতে পারেন টাকার বিনিময়ে। আমার এলাকায় এক আন্টি আছে যে মোম দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে। মোমের তৈরি বিভিন্ন ডিজাইনের শোপিসগুলো লোকাল এরিয়াতেই সে বিক্রি করে। আবার অনেক মহিলাকে ওই ধরনের পণ্য তৈরি শেখাচ্ছে, যার ফলে তার একটা ভালো ইনকাম হয়। এমন আরো অনেক উপায় আছে, আপনাকে এর গভীর পর্যন্ত যেতে হবে, তবে আপনি কোনো না কোনো উপায় অবশ্যই পেয়ে যাবেন। তবে চিন্তা করতে থেকে কোনো কিছুই হাসিল হবে না, আপনি শুধু সফলতার উদ্দেশ্যে যাত্রা ঠিক করুন, রাস্তা সামনে একাই খুলতে থাকবে। অ্যাসেট নাম্বার 2, রিয়েল এস্টেট। এটা অনেক কমন এবং পপুলার অ্যাসেট, যেখানে অনেক মানুষ ইনভেস্ট করা পছন্দ করে। দুনিয়ার সবচেয়ে বেশি মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ার তৈরি হয়েছে এই রিয়েল এস্টেট বিজনেস থেকে। রবার্ট কিওসাকি, ডোনাল্ড ট্রাম্পের মতো বিজনেসম্যানরা এদের মধ্যে অন্যতম। রিয়েল এস্টেটটাকে আপনি দুইটি উপায়ে টাকা কামাতে পারেন। নাম্বার 1, প্রপার্টি অ্যাপ্রিসিয়েশন, মানে প্রপার্টির দাম বাড়ার মাধ্যমে, এবং নাম্বার 2, রেন্ট ইনকাম, মানে আপনি যখন প্রপার্টিকে দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে ব্যবহারের জন্য ভাড়া দেন এবং তার কাছ থেকে একটা নির্দিষ্ট টাকা নেন। একটা ভালো প্রপার্টি ভালো প্রাইজে কিভাবে কিনবেন এবং তার থেকে কিভাবে 15,000 টাকা মাসে ইনকাম করবেন, এটা মিস্টার কুমার আপনাকে শেখাবে। মিস্টার কুমারের বাড়ির কাছে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল, যা ভালো একটা জায়গায় ছিল, কিন্তু এটা কেনার মতো কোনো মানুষ ছিল না, কেননা অ্যাপার্টমেন্টটার সামনে একটা ড্রেনের লাইন ছিল যেখান থেকে 24 ঘন্টা দুর্গন্ধ আসতো। লেখক কুমার ওই সমস্যাটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখেন এবং সে ওই প্রপার্টিটাকে সস্তা দামে কিনে নেয়। সে কিছু টাকা খরচ করে আর সেই ড্রেন লাইনের উপর ঢাকনা লাগিয়ে নিজের খরচে দুর্গন্ধ আসা বন্ধ করে দেয়। এর কয়েকদিন পর সে ওই অ্যাপার্টমেন্টের জন্য নতুন ভাড়াটিয়া খুঁজে পায়, আর খুব সহজেই সে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে মাসে 50,000 রুপি ইনকাম করতে শুরু করে।
আর যেহেতু সে দুর্গন্ধটা বন্ধ করে দিয়েছিল, তাই তার অ্যাপার্টমেন্টের দামও দ্রুত খুব বাড়তে থাকে। কয়েক মাসের ব্যবধানে প্রপার্টির দাম ডাবল হয়ে যায়। আপনিও এমন প্রপার্টি খোঁজ করতে পারেন। যদি আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চান, তবে আপনি এমন প্রপার্টির খোঁজে থাকতে পারেন। কিন্তু যদি আপনার কাছে রিয়েল এস্টেটে ইনভেস্ট করার মতো বড় ফান্ড না থাকে, তবু আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চান, তবে পরবর্তী অ্যাসেটটি আপনার জন্য। অ্যাসেট নাম্বার 3, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা আরইআইটি। আরইআইটি কি, আসুন প্রথমে একটু দ্রুত জেনে নেই। পরিচিত হন রাহুলের সাথে। রাহুল রিয়েল এস্টেট ইনভেস্ট করতে চায়, কিন্তু তার কাছে এত বেশি টাকা নেই যে সে একা একটা পুরো জায়গা কিনতে পারবে বা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনতে পারবে। এজন্য সে তার কিছু বন্ধু বান্ধবদের কনভিন্স করে এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে সবাই মিলে জায়গাটা কিনে নেয়। আর এভাবে রাহুল এবং তার বন্ধুরা একটা গ্রুপ তৈরি করে প্রপার্টি কেনার। এখন যত টাকা তারা ওই প্রপার্টি থেকে এক বছরে কামায়, তা সবাই মিলে ভাগ করে নেয়। এইভাবেই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টও কাজ করে। একটা গ্রুপ অফ ইনভেস্টর মিলে একটা কোম্পানিকে টাকা দেয়, যাতে ওই কোম্পানি কোনো ভালো প্রপার্টি তাদের জন্য কিনতে পারে এবং ওই প্রপার্টিটা ম্যানেজ করে সমস্ত কিছু অপারেট করে, আর ইনকাম জেনারেট করার পর তা ইনভেস্টরদের মধ্যে ভাগ করে দেয়। দ্বিতীয় যে উপায়টিতে তারা এই অপশনে ইনকাম করে, তা হলো প্রপার্টির দাম বাড়ার মাধ্যমে। কম্বাইনভাবে 10-15% পর্যন্ত রিটার্ন এই ধরনের ইনভেস্ট থেকে খুব সহজেই পাওয়া যায়। নাম্বার 4, ফার্মিং ল্যান্ড। পরবর্তী অ্যাসেটটি হলো ফার্মিং ল্যান্ড। যদি আপনার কাছে নিজের জমি থাকে, তবে আপনি অন্য কাউকে লিজ হিসেবে দিতে পারেন এবং বসে বসে রেন্টাল ইনকাম পেতে পারেন। কিন্তু আপনার কাছে যদি নিজের জমি না থাকে, তবে আপনি অন্যের জমিও লিজ হিসেবে নিতে পারেন এবং সেখানে লোকজন খাটিয়ে আপনি মুনাফা কামাতে পারেন। ইউটিউবে আপনি এমন হাজারো সাকসেস স্টোরি দেখতে পারবেন, যেখানে লোকেরা অন্যের জমি লিজ নিয়ে বিভিন্ন বাগান করছে। এমন হাজার হাজার মানুষ আছে যারা বিভিন্ন রকম ফল বাগান করে লাখ লাখ টাকা কামাচ্ছে। তবে এই কাজটার জন্য আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন, মানে আপনার বাড়ি কোন এলাকায় কিংবা আপনার জমিগুলো কোন ধরনের জিনিসের জন্য ভালো, এটা গুরুত্বপূর্ণ। যেমন রাজশাহীর লোকেরা আম লিচুর ফলন করে, টাঙ্গাইলের সখীপুর অঞ্চলে লেবু, কলা, পেঁপে এগুলো উৎপাদনের জন্য বিখ্যাত। আপনাকে দেখতে হবে আপনার এলাকায় কোন ধরনের বাগান করা সম্ভব। তাছাড়া এলাকাভেদে জমি লাগানোর ব্যবসাও রয়েছে। এই ব্যবসাটির ক্ষেত্রে মানুষ তাদের কৃষি জমি নির্দিষ্ট টাকার বিনিময়ে কটে লাগায়। ধরুন এক ব্যক্তির 2 লাখ টাকা প্রয়োজন, এখন সে তার জমি বিক্রি করতে চাচ্ছে না। তখন আপনার কাছে যদি ওই টাকা থাকে, তবে তাকে 2 লাখ টাকা আপনি ধার হিসেবে দিলেন, আর সাথেই তার কাছে থাকা 1 বিঘা জমি এখন থেকে আপনি চাষ করবেন। দেখা যাবে ওই জমি থেকে উৎপাদিত ফসল বিক্রি করে পুরো লাভটাই আপনার। যত বছর সে আপনার টাকা ফেরত দেবে, তত বছর পর সে আপনার টাকা ফেরত দেবে, তত বছর পর্যন্ত আপনি ওই জমিতে উৎপাদিত ফসল পেতে থাকবেন। গ্রামের অনেক মানুষ আছে যারা প্রচুর টাকা ইনকাম করছে এইভাবে। অ্যাসেট নাম্বার 5, রয়্যালটি। রয়্যালটি কি, আসুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। 1790 সালে জন্ম নেয়া একজন আমেরিকান সিটিজেন, যার নাম ছিল ইলিয়াস হোভে, সে একদিন তার বাবার সাথে একটা ফার্মে যায়, যেখানে সে তার বাবার এক বন্ধুকে বলতে শোনে যে কিনা একটা প্র্যাকটিক্যাল সেলাই মেশিন আবিষ্কার করতে পারবে, সে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। ইলিয়াস এই বিষয়টা একটু সিরিয়াসলি নিয়ে নেয় এবং সে দুনিয়ার প্রথম সেলাই মেশিন আবিষ্কার করে বসে। সে এটাকে তার নিজের নামে পেটেন্ট করিয়ে নেয়, কিন্তু তার মেশিনটায় কিছু দুর্বলতা থাকায় এটা অতটা সফল হয় না। এরপর এন্ট্রি হয় আরও একজন ব্যক্তির, যার নাম ছিল ইসহাক সিঙ্গার। সে ইলিয়াসের সেলাই মেশিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে একটা ফাইনাল প্রোডাক্ট রেডি করে নেয়, এবং এটাই সেই প্রথম সেলাই মেশিন ছিল যেটা পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পায়। কিন্তু 1854 সালে এই ম্যাটারটি কোর্ট পর্যন্ত পৌঁছে যায়। আমেরিকার কোর্ট এটা পাশ করে যে মেশিনটির পেটেন্ট ইলিয়াসের, এজন্য প্রতি মেশিনের উপর $25 করে রয়্যালটি ইলিয়াসকে দিতে হবে, যেটা ইলিয়াসকে ওয়েলদি পারসন বানিয়ে দেয়। ইভেন এতটা ওয়েলদি যে তার টোটাল সম্পত্তি বর্তমানের সাথে হিসাব করলে বর্তমানে সে পৃথিবীর 4র্থ ধনী ব্যক্তি থাকতো। দেখুন, রয়্যালটিস এমন ম্যাজিক করতে পারে আপনার জীবনে। আর এমন নয় যে আপনাকে নতুন কোনো মেশিন বা অসাধারণ কোনো আবিষ্কার করতে হবে টাকা বানানোর জন্য। আপনার কোনো অরিজিনাল কন্টেন্ট, একটা বই, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইভেন একটা ভিডিও কিংবা ছবিও আপনাকে রয়্যালটি ইনকাম জেনারেট করে দিতে পারে। অ্যাসেট নাম্বার 6, স্টকস। স্টক ভালো গ্রোথের সাথে সাথে ভালো মানের ডিভিডেন্ডও প্রোভাইড করতে পারে। এখানে ডিভিডেন্ড ইল্ড খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো কোনো কোম্পানি ডিভিডেন্ড হিসাবে আপনাকে কত মুনাফা দিচ্ছে এর হিসাব। আসুন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। বাংলাদেশের শেয়ার বাজারে লিস্টেড একটা কোম্পানি হলো শাহজালাল ব্যাংক। আপনি যদি এদের ডিভিডেন্ড ইল্ড চেক করেন, তবে সেটা প্রায় 7%-এর মতো। এর মানে কোম্পানিটা আপনার ইনভেস্টেড টাকার উপর বাৎসরিক অলমোস্ট 7% বা তার বেশি ডিভিডেন্ড প্রোভাইড করে। আর সিম্পল ভাবে বললে, মনে করেন আপনি শাহজালাল ব্যাংকের স্টকে 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, তবে আপনি এর 7% হিসাবে বছরে প্রায় 7,000 টাকা ক্যাশ ডিভিডেন্ড পেতে পারেন,
যেটা ডাইরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যখনই আপনি ডিভিডেন্ড স্টকে ইনভেস্ট করার ব্যাপারে চিন্তা করবেন, তখন সবসময় ডিভিডেন্ড ইল্ড চেক করুন। এতে করে আপনার জন্য সহজ হবে এটা ক্যালকুলেট করার জন্য বাৎসরিকভাবে আপনি কত টাকা ডিভিডেন্ড রিসিভ করবেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, শুধু কোম্পানির ডিভিডেন্ড দেখলেই চলবে না, কোম্পানির গ্রোথ ভালো থাকতে হবে এবং স্টক প্রাইস বাড়ার সম্ভাবনা থাকে। কেননা শুরু থেকে এমন কোম্পানি সিলেক্ট করা বুদ্ধিমানের কাজ হবে যেটা ভবিষ্যতে গ্রো করার সম্ভাবনা রয়েছে এবং ডিভিডেন্ডও ভালো দেবে। এগুলো ছিল 6টি অ্যাসেট যার মাধ্যমে আপনি ফিক্সড মান্থলি ইনকাম জেনারেট করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এমন ভিডিও একদিন পর পর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।